প্রিয় বন্ধুরা, আপনাদের সামনে আজ দেখাবো আমাদের স্মৃতি বিজড়িত শিক্ষা প্রতিষ্ঠানের উপর নির্মিত ছোট্ট একটি ভিডিও ক্লিপ। অনেকেই চিনতে পারছেন না, তাই তো? চারিদিকে সবুজের সমারোহ, সবুজ প্রকৃতির বুক চিরে এক সুবিশাল খেলার মাঠ। তারই প্রান্ত ঘিরে রয়েছে ছোট বড় কয়েকটি স্থাপনা। মাথার উপর সুনীল আকাশ তার সবটুকু দিয়ে ছেয়ে রেখেছে। হ্যাঁ বন্ধুরা, আমি আমাদের প্রিয় শিক্ষাঙ্গন রঞ্জিতপুর মাধ্যমিক বিদ্যালয়ের কথা বলছি। এখন আমি দাঁড়িয়ে রয়েছি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে খুলনা বিভাগের অন্তর্গত বাগেরহাট জেলার সদর থানাধীন রঞ্জিতপুর গ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রঞ্জিতপুর মাধ্যমিক বিদ্যালয়। এই মাঠের উত্তর পূর্ব কোণে রয়েছে একটি বড় টিনের ঘর, তারপরে আবার এক কামরার টিনের ঘর এবং একেবারে উত্তর দিকে রয়েছে তিনতলা বিশিষ্ট একটি পাকা ভবন। এবং এখান থেকে আমাদের ঠিক সামনে রয়েছে আর একটি চারতলা বিশিষ্ট ভবন। একেবারে দক্ষিণ পূর্ব কোণে রয়েছে একটি শহীদ মিনার, স্মৃতিসৌধ ও একটি ক্লাব ঘর। দক্ষিণ দিকে রয়েছে চলাচলের জন্য পিচ ঢালা একটি পথ এবং মাঠের দক্ষিণ পশ্চিম কোণে রয়েছে প্রবেশ পথ এবং প্রধান গেট। এই বিদ্যালয়টি স্থাপিত হয় ইংরেজি 1958 সালে, আর এই ভবনটি বর্তমানে প্রশাসনিক ভবন সহ শ্রেণীকক্ষ, গ্রন্থাগার, কমন রুম, টিচার্স কমন রুম সহ অন্যান্য যাবতীয় গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত হচ্ছে। চারতলা এই ভবনটি প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে বলে আমার মনে হয়। প্রাকৃতিক দুর্যোগের সময় এই ভবনটি হয়ে ওঠে স্থানীয় মানুষদের সবথেকে প্রধান এবং একমাত্র ভরসার স্থল। ভবনটির ঠিক মাঝখানে রয়েছে পতাকা স্তম্ভ বা ফ্ল্যাগ স্ট্যান্ড, আমরা যেটাই বলি। আজকে আপনারা এখানে আমাদের জাতীয় পতাকার পাশে একটি কালো পতাকা দেখতে পাচ্ছেন। এর কারণ হলো আজকে অমর 21শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং আমাদের ভাষা শহীদ দিবস। এই দিবসে আমরা সকল ভাষা শহীদদের আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাই, সালাম জানাই। এই বিদ্যালয়টিতে কখনো এলে, এখানে কিছুক্ষণ বসলে আমার মনে হয় যে আমরা আমাদের সেই পুরনো স্মৃতির কোলেই বসে আছি। যাই হোক বন্ধুরা, আমরা এখন বিদ্যালয়ের দক্ষিণ পশ্চিম কোণের প্রধান গেট দিয়ে বেরিয়ে এলাম এবং এখানে দাঁড়িয়ে বিদ্যালয় মাঠ এবং বিদ্যালয় ভবনগুলো দেখতে ঠিক এরকমই। বিদ্যালয়ের দক্ষিণ দিকের এই রাস্তাটি ধরে আমরা এখন এগিয়ে চলেছি। আমাদের সামনে রয়েছে বাগেরহাট সদর উপজেলা মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ এবং এই সীমানা প্রাচীর দিয়ে ঘেরা যে অংশটুকু আপনারা দেখছেন, এর ভিতরেই রয়েছে আমাদের কেন্দ্রীয় শহীদ মিনার, এই গ্রামের শহীদ মিনার, এবং মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ ঠিকই দাঁড়িয়ে আছে শহীদ মিনারের বাম পাশে। এবং যে টিনের ঘরটি আমরা দেখতে পাচ্ছি, এটি এই গ্রামেরই একটি ক্লাব ঘর, নিউ ফোর্ট এইচ ক্লাব নামে পরিচিত। সবকিছু মিলিয়ে আমাদের আজকের এই প্রতিবেদনের একেবারেই শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। প্রতিবেদনটির শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থেকে আমাকে সহযোগিতা করেছেন রাশি দাস, আমার সহধর্মিণী এবং এই বিদ্যালয়েরই একজন কৃতি শিক্ষার্থী, এবং ভিডিও ধারণে সহায়তা করেছে আমাদেরই সন্তান রোহিত দাস। এই দুজনকেই অনেক ধন্যবাদ এবং আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। এই প্রতিবেদনের পরবর্তীতে ধারাবাহিকভাবে আমরা চেষ্টা করব সুন্দর সুন্দর জায়গাগুলোকে আপনাদের সামনে তুলে ধরার।